5ই আগস্ট ২০২৪ তারিখের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান গণবিপ্লব জেরে নিকৃষ্ট স্বৈরাচার হাসিনা শেখের পতনের পরে বাংলাদেশ সরকারের বর্তমান নিযুক্ত সর্বজন শ্রদ্ধেয় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার কিছু আবেদন বা নিবেদন রয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ গভর্নমেন্টের যতগুলো অফিস রয়েছে যেখানে সার্ভিস পাওয়ার কথা, প্রত্যেকটি প্রতিষ্ঠান বা কেন্দ্র দুর্নীতিতে হারিয়ে গিয়েছে। তো সেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের জনগণ যে ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন তার মধ্যে স্পেশালভাবে উল্লেখ করা কিছু নেই, সবগুলো প্রতিষ্ঠানকেই বিগত সরকার শেষ করে দিয়েছে। এখন এই সার্ভিস সেন্টারগুলোকে যথোপযুক্ত করতে হলে আমার কিছু প্রস্তাবনা রয়েছে বর্তমান সরকারের কাছে। সেটা হচ্ছে যে যেমন আমরা যদি ছোটোখাটো সার্ভিস কেন্দ্র বা সেবা গ্রহণ কেন্দ্র ধরি, সেটা হচ্ছে রুট লেভেলে হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যালয়। এরপরে হচ্ছে থানাগুলো রয়েছে, উপজেলা অফিস, শিক্ষা অফিস, ডিসি অফিস, এসপি অফিস, এসব অফিসগুলোতে জনগণ সেবা প্রাপ্তির আশায় গিয়ে থাকে। কিন্তু এই সকল অফিসগুলোতে আরও একটা রয়েছে ভূমি অফিস। এই সকল অফিসগুলোতে দেখা যাচ্ছে যে মানুষ গভর্নমেন্টের দেওয়া সুযোগ সুবিধাগুলো থেকে নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। ঘুষ ছাড়া ফাইল চলে না, ঘুষ ছাড়া কথা হয় না, কথা শুনতে চায় না এবং রূঢ় আচরণ করেন। বাংলাদেশ সরকারের এরা হচ্ছেন সার্ভেন্ট বা চাকর, যারা অফিসার দাবি করেন বিভিন্ন। এরা আসছেই এই পদে আমি জনসেবক বা জনগণের সেবা করার জন্য আসছি, জনগণের চাকর, জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়। কিন্তু এতদিন আমরা এই স্বাধীনতার 52 বছরে যেটা দেখে আসছি, এই চাকররা নিজেদেরকে প্রভু মনে করে। আর যারা সেবা প্রার্থী জনগণ তাদের কাছে যেতেন, তাদের কাছে মানে কর্মচারীর আচরণ করতেন বা এই দেশের ভাড়াটিয়া মনে করতেন এক কথা। সেই ক্ষেত্রে আমার নিবেদন থাকবে যে প্রত্যেকটি সেবামূলক প্রতিষ্ঠানে আমাদের জনগণের সেবা প্রাপ্তির সুবিধার জন্য একটি সিটিজেন চার্টার চালু থাকতে হবে। আমি ইউনিয়ন পরিষদে গেলে আমি বুঝবো যে আমার এই ইউনিয়ন পরিষদের কয় তলায় কী কাজ হয় এবং কোন কাজের কয় টাকা ফি দিতে হবে, এবং আমি থানায় গেলে আমি জানতে পারবো কোথায় জিডি হয়, জিডির দায়িত্বে কে রয়েছেন, মামলা করার দায়িত্বে কে রয়েছেন, ওসি সাহেব কয় তলায় বসেন, কয়জন দারোগা রয়েছেন এই থানায়, কয়জন পুলিশ রয়েছেন, এবং কোন কোন কাজে কোন কোন পুলিশের অফিসার দায়িত্ব পালন করবেন, এবং আমি এই সেবাগুলো পেতে পারি ফ্রিতে নাকি টাকায়, সেই ব্যাপারগুলো থাকবে সিটিজেন চার্টারে। এবং প্রত্যেকটি অফিসে আমি দাবি করব যে এই অফিস ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, এই ধরনের প্লে কার্ড ছাটিয়ে রাখতে হবে থানাতে, ভূমি অফিসে, এরপরে হচ্ছে ইউনিয়ন কার্যালয়ে, তারপরে হচ্ছে যে আপনার শিক্ষা অফিসে, তারপর ডিসি অফিসে, এসপি অফিসে, প্রত্যেকটি অফিসে আমি চাই জনগণের একটা অধিকার যেটা হচ্ছে সিটিজেন চার্টার। এই সিটিজেন চার্টারের মাধ্যমে সব উল্লেখ থাকবে এবং এই সিটিজেন চার্টারের নিচে নাম্বার থাকবে। যদি কেউ দুর্নীতি করে থাকেন এই নাম্বারে কল করে যেন তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যায়। এবং পাশাপাশি আরও একটি বিষয় থাকতে পারে, প্রত্যেকটি অফিসে একটি করে অভিযোগ বক্স থাকবে। এই অভিযোগ বক্সের নিয়ন্ত্রণ থাকবে সর্বোচ্চ কর্মকর্তা, যেমন প্রতি জেলায় একজন করে থাকতে পারে, এবং সেগুলো প্রতি মাসে কতগুলো অভিযোগ পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে যদি কারো বিরুদ্ধে স্পেশাল কোনো অভিযোগ আনয়ন করা হয়, তদন্ত সাপেক্ষে দেখা যায় যে সে সত্যিকার অর্থেই অভিযোগের সাথে জড়িত, ওই অফিসারকে এখান থেকে বদলি অথবা আইনের আওতায় এনে তার বিচার করে দৃষ্টান্তমূলক বিচার শাস্তি দিলে তখন এই দেশের মানুষ জানবে, এবং সেই বিষয়গুলো যখন পত্রিকায় পেপারে প্রচারিত হবে যে এই অফিসার, এই কর্মকর্তা এই অভিযোগের কারণে, এই দুর্নীতির কারণে তাকেই শাস্তি দেওয়া হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের 64 জেলার মানুষ, অফিসার যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, এরা মানে ভালো হয়ে যাবেন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।